হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 10-এর ইকোনমিক্সের লাস্ট চ্যাপ্টার বিশ্বায়ন। এই বিশ্বায়ন থেকে ইম্পর্টেন্ট 1 থেকে 15টা কোশ্চেন আলোচনা করব 1 মানের, ঠিক আছে? তো এটা হলো পার্ট 1। তো পার্ট 1 ভিডিওতে দেখো কি কি কোশ্চেন আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1, ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশন কবে স্থাপিত হয়েছে? 1950, ঠিক আছে? ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছে? অন্যভাবে হতে পারে যে পরিকল্পনা কমিশন কবে স্থাপিত হয়? 1950। কোশ্চেন নাম্বার 2, বিশ্বায়নের মূল অর্থ কি? বিশ্বায়নের মূল অর্থ কিটা? নাই, বিশ্বব্যাপী অর্থনীতি। ঠিক আছে, বিশ্বব্যাপী অর্থনীতি। তারপর 3 নাম্বার, ফোর্ড মোটরস কোম্পানি কোথায় গড়ে ওঠে? আমেরিকায়, ঠিক আছে? তো তোমরা পড়ো মনে 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 হ্যাঁ, ফোর্ড মোটরস কোম্পানি কোথায় গড়ে ওঠে? আমেরিকায়। তারপরে কোশ্চেন নাম্বার 4, বিশ্বায়নের ফলে কাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষুদ্র ব্যবসায়ীদের, ঠিক আছে? 5 নাম্বার, বহুজাতিক সংস্থার বিনিয়োগকে কি বলে? ভিয়েনার সম্মেলন। না, তুমি কো বিদেশি বিনিয়োগ, সঠিক উত্তর। তারপর 6 নাম্বার, কোন সংস্থা সাধারণত বহু সংখ্যক ক্ষুদ্র উৎপাদক ও শ্রমিকদের চ্যালেঞ্জে মুখে ঠেলে দিয়েছে? মানে কোন সংস্থা সাধারণত বহু সংখ্যক ক্ষুদ্র উৎপাদক এবং এবং শ্রমিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে? কোন সংস্থা? বিশ্বায়ন, সঠিক উত্তর। তারা ক্রস দিও। 7 নাম্বার, কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য ও উদারীকরণে উৎসাহ দেয়? কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য এবং উদারীকরণে উৎসাহ দেয়? বলো। WTO। হ্যাঁ, WTO, কেমন? তারপরে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, বেসরকারি ক্ষেত্রে মনে মনে পড়ো, মনে মনে, বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি সরকারি ক্ষেত্রের উন্নয়নের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? MOU, ঠিক আছে, সঠিক উত্তর। 9 নাম্বার, কোন সংস্থা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে নিয়ম কানুন স্থির করে? কোন সংস্থা? WTO, সঠিক উত্তর। 10 নাম্বার, একটি ভারতীয় বহুজাতিক সংস্থার নাম লিখো। বহুজাতিক সংস্থার নাম লিখো, সঠিক উত্তর। তুমি কো হিন্দুস্তান ইউনিলিভার, হিন্দুস্তান ইউনিলিভার। 11 নাম্বার, বাণিজ্য উদারীকরণ কত খ্রিস্টাব্দে হয়? 1900। তুমি কো বাণিজ্য উদারীকরণ কত খ্রিস্টাব্দে হয়? সঠিক উত্তর হলো 1991 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1991 বাণিজ্য উদারীকরণ বা উদারীকরণ। হ্যাঁ, 12 নাম্বার, এতক্ষণ যে চ্যাপ্টারের নাম পড়ছে বিশ্বায়ন, এই বিশ্বায়ন কি? তুমি কো হ্যাঁ, বিশ্বায়ন কি? বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক এবং সাংস্কৃতিক বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক এবং সাংস্কৃতিক তুমি কো এবার সাংস্কৃতিক স্থিতিস্থাপক হয়েছে না? রানা কো পারবে? সঠিক উত্তর আমি কইতাছি, ক তুমি কো, এমনি কো। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক দ্রুত সংহতি এক বাক্যে বিষয়। হ্যাঁ, সঠিক উত্তর, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 13, না, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলতে কি বোঝো? যে অঞ্চলে ব্যবসা বাণিজ্যের জন্য নানা সুযোগ সুবিধা প্রদান করা হয় তাকে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে 14 নাম্বার, কোটা কি? কোটা, কোটা কি? ক হ্যাঁ, সরকার আমদানিকৃত দ্রব্যের সংখ্যা ঊর্ধ্বসীমা আরোপ করতে পারে, কি কোটা? হ্যাঁ, সঠিক উত্তর। তারপরে মানে এটা রিজনটা বুঝছো না, মানে সরকার আমদানিকৃত দ্রব্যের সংখ্যায়, মানে কেউ যদি অন্য দেশ থেকে কোনো কিছু কিনে আনে, ওই আমদানিকৃত দ্রব্যের সংখ্যায় ঊর্ধ্বসীমা আরোপ করতে পারবো, মানে নিজের ইচ্ছা মতো ঊর্ধ্বসীমা আরোপ করতে পারবো, এটার কয় কোটা আর কি। 15 নাম্বার, মানে আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, আইটি এর সম্পূর্ণ নাম কি? মানে আইটি এর সম্পূর্ণ নাম কি? কার প্রশ্ন?
কার প্রশ্ন এটা? কোটা গনিয়া আরো কইছিল এরপর তোরে না এই পৃথিবীতে কোটা ক। দিতে দিতেছে। হ্যাঁ আইটি ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। তো আজকে এতটুকু, আনসার সহ সব ফুল সাজেশন রানায়া পাইতে দুবার চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা, কোচিনে Yes, রানাইয়া। yes. ঠিক আছে। সো আজকের জন্য টাটা।